ছাত্রনেতা হাদির মৃত্যুতে উত্তাল হয়েছে বাংলাদেশ। এরপর দেখা গেল হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে জানে শেষ করা হয়। এরপর হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই ভারত অ্যাকশন নিতে শুরু করে। ভারতের অ্যাকশনের চাপে হিন্দু বিদ্বেষী বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রবিবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি জারি করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে লেখা হয়েছে, আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশের মিডিয়ার একাংশে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করেছি। প্রকৃত ঘটনা হলো 20শে ডিসেম্বর প্রায় 20-25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশে সকল সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সময়ই বেড়া ভাঙার বা কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটি ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনাগুলোর দৃশ্যগত প্রমাণ সকলের দেখার জন্য প্রকাশ্যে উপলব্ধ আছে। ভারত ভিয়েনা কনভেনশন অনুসারে তার ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও লিখেছেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তাদের তীব্র উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপুচন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দেশের চলমান অস্থির পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিলে তার সরকারের ব্যর্থতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এমন যুক্তিতে প্রধান উপদেষ্টা তাকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান বলে জানা গিয়েছে। সূত্র মারফত আরও জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা এবং আন্তর্জাতিক চাপের এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সরকারকে আরও দুর্বল বার্তা দিতে পারে। এই বিবেচনায় প্রধান উপদেষ্টা তাকে দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন। তবে উল্লেখ্য, এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবুও বিষয়টা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলেছেন, আসুন শোনাই। দেখুন, জাহাঙ্গীর আলম অনেকদিন ধরেই প্রেশারের মধ্যে ছিলেন, কারণ ইন্টারন্যাশনালি তাদের আশেপাশের সবথেকে বড় দেশ ভারতবর্ষ অনেকদিন ধরেই এই প্রশ্নগুলো করছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো উনি সঠিকভাবে পালন করতে পারছিলেন না, সেটা উনি নিজেও বুঝতে পারছেন এবং এইটা বোঝার পরেই উনার ব্যাকফুটে যাওয়াটা স্বাভাবিক। এবং আমি বিশ্বাস রাখবো যে এরকম অনেকেই আরও আগামী দিনে রিজাইন করবেন এবং খুব অবাক না হলে আমি বলছি মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক পরিধিটাও আর কতদিন আছে সেটাও আমার কাছে যথেষ্ট প্রশ্নের। সব মিলিয়ে বলবো আগামী 500 ঘন্টা বাংলাদেশ তথা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় বলে আমার মনে হয়। বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে শুনলাম যে জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন এবং মোহাম্মদ ইউনূসের দপ্তর সম্ভবত এখনও অ্যাকসেপ্ট করেননি। যদি করে থাকেন তাহলেও মঙ্গল, যদি না করে থাকেন তার ওজন বহার ক্ষমতা ইউনূসকে রাখতে হবে। আদারওয়াইজ আগামী কিছুদিনের মধ্যে হয়তো এরকমও সময় আসতে পারে যখন উনাকে স্বয়ং রিজাইন করতে হতে পারে। এদিকে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে খলিল এই নামটা শোনা যাচ্ছে বলেও একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে। যদিও এই নিয়োগ নিয়েও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পর্যন্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাব্য পদত্যাগ এবং নতুন নিয়োগের গুঞ্জন সরকারের ভেতরের চাপ এবং সংকটের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ছাত্রনেতা হাদির মৃত্যুতে উত্তাল হয়েছে বাংলাদেশ। তারপর দেখা গেল হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে জানে শেষ করা হয়। এরপর হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই ভারত অ্যাকশন নিতে শুরু করে। ভারতের অ্যাকশনের চাপে হিন্দু বিদ্বেষী বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রবিবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি জারি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছেন।
ওই বিবৃতিতে লেখা হয়েছে, আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশের মিডিয়ার একাংশে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করেছি। প্রকৃত ঘটনা হলো 20শে ডিসেম্বর প্রায় 20-25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সকল সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সময়ই বেড়া ভাঙার বা কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই দলটা ছত্রভঙ্গ করে। এই ঘটনাগুলোর দৃশ্যগত প্রমাণ সকলের দেখার জন্য প্রকাশ্যে উপলব্ধ আছে। ভারত ভিয়েনা কনভেনশন অনুসারে তার ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও লিখেছেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তাদের তীব্র উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপুচন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ নিয়ে একেবারে জল্পনা শোনা যাচ্ছে। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দেশের চলমান অস্থির পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিলে তা সরকারের ব্যর্থতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এমন যুক্তিতে প্রধান উপদেষ্টা তাকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা এবং আন্তর্জাতিক চাপের এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সরকারকে আরও দুর্বল বার্তা দিতে পারে। এই বিবেচনায় প্রধান উপদেষ্টা তাকে দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন। তবে উল্লেখ্য, এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আসুন আপনাদের আরেকবার শোনাই এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলেছেন। দেখুন, জাহাঙ্গীর আলম অনেকদিন ধরেই প্রেশারের মধ্যে ছিলেন, কারণ ইন্টারন্যাশনালি তাদের আশেপাশের সব থেকে বড় দেশ ভারতবর্ষ অনেকদিন ধরেই এই প্রশ্নগুলো করছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো উনি সঠিকভাবে পালন করতে পারছিলেন না, সেটা উনি নিজেও বুঝতে পারছেন এবং এইটা বোঝার পরেই উনার ব্যাকফুটে যাওয়াটা স্বাভাবিক। এবং আমি বিশ্বাস রাখবো যে এরকম অনেকেই আরও আগামী দিনে রিজাইন করবেন এবং খুব অবাক না হলে আমি বলছি মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক পরিধিটাও আর কতদিন আছে সেটাও আমার কাছে যথেষ্ট প্রশ্নের। সব মিলিয়ে বলবো আগামী 500 ঘন্টা বাংলাদেশ তথা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় বলে আমার মনে হয়। বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে শুনলাম যে জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন এবং মোহাম্মদ ইউনূসের দপ্তর সম্ভবত এখনও অ্যাকসেপ্ট করেননি। যদি করে থাকেন তাহলেও মঙ্গল, যদি না করে থাকেন তার ওজন বহার ক্ষমতা ইউনূসকে রাখতে হবে। আদারওয়াইজ আগামী কিছুদিনের মধ্যে হয়তো এরকমও সময় আসতে পারে যখন উনাকে স্বয়ং রিজাইন করতে হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।